আমার ভাবি প্রতিদিন আমাকে দিয়ে তাজা মাছ কিনে নিয়ে আসতো। আমার খুব অবাক লাগতো, সে মাছটা রান্না না করে নিজের ঘরে নিয়ে চলে যেত। যখন তার রুম থেকে বের হতো তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো আর বলতো আজকের মাছটা অনেক মজা ছিল। একদিন ভাবির রহস্য জানার জন্য আমার ছোট বোনকে ভাবির ঘরে লুকিয়ে থাকতে বলি। কিছুক্ষণ পর আমার বোনও দেখি ভাবির ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে আসলো। বোনের মুখ থেকে যা শুনলাম সেটা শুনে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমার নাম রূপা, আমরা দুই বোন এক ভাই। ছোটবেলা থেকে আমাদের বাবা মা মারা গিয়েছিল। তারপর থেকে ভাইয়া আমাদের দুই বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে। ভাইয়া বিয়ে করেছে প্রায় 1 বছর হয়ে গেল। একদিন আমি কলেজ থেকে আসতেছিলাম, ভাবি আমাকে ফোন করে বলে যে বাজার থেকে মাছ নিয়ে এসো। আমি মাছটা কিনে আনার পর ভাবিকে দেওয়ার পর দেখি ভাবি ঘরে নিয়ে চলে গেল। পরে ভাবলাম যে ভাবি মাছটা রান্না না করে নিজের ঘরে নিয়ে গেল কেন। তখনই ভাইয়া অফিস থেকে বাসায় আসে। ভাইয়া শরীরটা নাকি ভালো না। আমি তো ভাইয়াকে ধরে জোরে জোরে কান্না করতে লাগলাম, কারণ ছোটবেলা থেকে তো এই ভাইয়া আমাদের দুই বোনকে কোলে পিঠে করে মানুষ করেছে। ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে বলতেছে কিচ্ছু হয়নি, একটু পরেই ঠিক হয়ে যাবে। এই বলেই ভাইয়া তার রুমে গিয়ে দরজা ধাক্কাতে থাকলো, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ভাইয়া তো ভীষণ রেগে গেল। ভেতর থেকে ভাবি কোনো সারা শব্দই করতেছিল না। এরপর আমি ভাইয়াকে বললাম তুমি আমার রুমে গিয়ে বিশ্রাম নাও, ভাবি মনে হয় ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম ভাবি দরজাটা খুলে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে আসলো। ভাইয়া তো এটা দেখে ভীষণ রেগে যায়। ভাইয়া ভাবিকে জোরে জোরে বলতে লাগলো আমি তো আমার দুইটা যুবতী বোনকে তোমার ভরসা করে বাসায় রেখে যায়, আর তুমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাও। আমি তখন কোনো মতে ভাইয়াকে শান্ত করলাম। এদিকে ভাবিকে বললাম ভাবি চলো রান্নাঘরে গিয়ে মাছটা রান্না করি। ভাবি তখন মুখটা ফ্যাকাশে করে বলল মাছটা তো আমি খেয়ে ফেলেছি। এই বলে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি তো অবাক হয়ে ভাবলাম কাঁচা মাছ ভাবি রান্না করে খেলো কখন। পরদিন যখন আমরা দুই বোন কলেজ থেকে বাড়িতে ফিরলাম, আমাকে দেখা মাত্রই ভাবি বলতেছে রূপা আমাকে তাড়াতাড়ি 1 কেজি কাঁচা মাছ এনে দিত। আমিও ভাবির কথা মতো মাছ এনে ভাবিকে দিয়ে বললাম ভাবি আজকে কিন্তু মজা করে মাছ ভুনা করে দিতে হবে। আমার কথা শুনেই ভাবি কেমন যেন মুখটা ফ্যাকাশে করে ফেললো। আমি তো অবাক হয়ে দেখলাম। সন্ধ্যাবেলায় ভাইয়া যখন বাসায় আসে তখন দেখি ভাবি আবার তার রুম থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাহিরে বের হয়ে আসছে। মনে মনে ভাবতে লাগে বিকেল বেলা তো ভাবির পাটা ঠিকই ছিল, কিন্তু ওই মাছটা নিয়ে ঘরে ঢোকার পরেই ভাবির পায়ের কি হয়ে গেল। সেদিনের মাছটাও তো উনি রান্না করে নাই। ওনাকে যখন জিজ্ঞাসা করলাম বলছে যে খেয়ে ফেলেছি। ভাবির কথা শুনে আমি ভীষণ রেগে গেলাম। এরপর আমি আমার রুমে চলে আসি। রুমে এসে আমার ছোট বোন রিয়াকে যখন পড়তে বসার কথা বললাম, সে দেখি আমার উপর ক্ষেপে আছে। আমার ছোট বোন তো কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি, কিন্তু আজ ও হঠাৎ ওর কি হয়ে গেল, সে কেন আজ এত গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছে, বুঝলাম না কিছু। এরপর রিয়া আমাকে বলতেছে তুমি আর কোনোদিনও ভাবিকে মাছ এনে দিও না। আমি ওকে জিজ্ঞাসা করলাম কেন। তখন সে আমার কানে কানে এমন কিছু কথা বলে যেগুলো শুনে আমার মাথা ঘুরতে লাগে। রিয়া তো সবসময় বাসায় থাকতো, ভাবি কি করে না করে সবকিছু দেখ। রিয়াকে আমি বললাম এসব কথা আর কাউকে বলবে না, আগে সত্যটা সামনে আসতে হবে, তারপর কথা বলতে হবে। এরপর রিয়া তখন ছাদে চলে গেল আর আমিও পড়তে বসলাম। কিছুক্ষণ পর ভাবি আমার রুমে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে রিয়া কোথায়। আমি ভাবিকে বললাম ও ছাদে গেছে। তখন ভাবি খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদের দিকে রওনা দিল। ভাবিকে তখন ভীষণ চিন্তিত লাগতেছিল, আর নানান রকমের চিন্তা ভাবনায় আমারও পড়ায় মনোযোগ আসতেছিল না। আমিও ভাবির পিছু পিছু ছাদের দিকে গেলাম। ছাদে উঠতেই দেখলাম ভাবি রিয়াকে অনেক বকাবকি করছে, আর রিয়া তো অঝরে কান্না করতেছে। আমাকে দেখা মাত্রই ভাবি রিয়াকে বুকে টেনে নিয়ে আগলা আদর করতে লাগলো। নিজের বোনের এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগে। এরপর আমার বোনকে টেনে নিচে নিয়ে আসি, এনে ওকে বলতেছি তোর সাহায্যের খুব দরকার আমার। ভাবির এই রহস্য আমি জানতে চাই। কালকে যখন আমি ভাবিকে মাছ এনে দেবো, তুমি আগে থেকে ভাবির ঘরে লুকিয়ে থাকবে আর দেখবে ভাবি এই মাছ দিয়ে কি করে, আর কেনই বা ভাবি তার ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে আসে।